হ্যালো গাইস, আমাদের স্টুডিওতে এখন যে উপস্থিত আছেন তিনি একজন বড় সেলুনের মালিক। তো সেই বড় সেলুন করার পিছনে রহস্যটা আজকে উন্মোচন করব। চলেন ভাইজান, আপনার নামটা কি একটু বলবেন? দূর মেয়া, নাম পরে বলেন। আপনি যে আমার সেলুন ব্যবসায়ী কইছেন, আমি যে একজন কন্টেন্ট ক্রিয়েটর, এত বড় মাপের কন্টেন্ট ক্রিয়েটর, হেরো তো আপনি উল্লেখ করলেন না। তো আপনার এই কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার পিছনের একটু কাহিনী একটু বলেন আমাদের। দাদা, কারণ তো অনেক আছে, আমি আপনার একটু কই। এই টিকটক প্ল্যাটফর্মে যারা কন্টেন্ট তৈরি করে, হ্যাঁ যদি একটু প্রতিবন্ধী টাইপের সমস্যা না থাকে, তাইলে হেরা কন্টেন্ট তৈরি করতে পারে না। তো আমার ভিতরে একটু সেই সমস্যা আছে, যেই কারণে আমি টিকটকের বাইসে নিছি, আর এখন আমি ভাইরাল। তো আপনি যে এত বড় সেলুনের যে মালিক, তো এই সেলুনের মালিক হওয়ার পিছনের কাহিনীটা একটু আমাদের সংক্ষেপে বললে ভালো হতো। দাদা, এটার পিছনে একটা করুণ কাহিনী আছে, শুনুন। একদিন আমি রাস্তা দিয়ে হাইটে হাইটে যাইতেছিলাম, বুঝছেন? তো আমার কাছে আমার এই যে চুল সব কিছু মানে আর কি বড়ই, আপনারা তো ভাঙ্গে বলতে হবে না, আপনি এমনিতেই বুঝেন। তো বড় হওয়ার কারণে আমি একটা সেলুনে গেছি, তো আমার পকেটে টাকা ছিল না, পর তারা আমারে বাইর করে দিছে। পরে আমি কি করলাম, বাসায় আসলাম, আইসা দেখি কি আমি নিজেই ট্রাই করলাম কাটার। এখন দেখি না, আমি যে কাটছি সেটা সেলুনে যারা কাটে নাপিতের কাছ থেকে কোনো মানে কম হয় নাই। পরে আমি কি করলাম, আমি ওইখান থেকে আইডিয়া নিয়ে নিজেই একটা সেলুনের মালিক হয়ে গেলাম। তো সেই থেকে আপনি এত বড় সেলুনের মালিক হলেন, এটাই তো বিষয়। তো ভাইজান, আপনি কি এখনো পড়াশোনা করতেছেন? জি ভাইজান, আমি পড়াশোনা করি, এখনো করি। তো কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতেছেন? দাদা, কোন সাবজেক্ট না, আগে হবে কোন ক্লাসে পড়ি ও কোন ক্লাসে পড়েন ভাই? ভাই, আমি বিশ্ববিদ্যালয়, ওই যে বিশ্ববিদ্যালয়টা আছে না, ওই যে বিশ্ববিদ্যালয়টাই, হ্যাঁ হ্যাঁ, ওই বিশ্ববিদ্যালয়ের অনার্স সেকেন্ড ইয়ারে সায়েন্সের একজন স্টুডেন্ট। অনার্স সেকেন্ড ইয়ার এবং সায়েন্সে পড়েন। তো এক বিষয়টা একটু আমাদের একটু বাংলায় বলেন, সায়েন্স নেওয়ার কারণটা কি? সায়েন্স নেওয়ার কারণ ওই যে বললাম না, আমার একটু সমস্যা আছে, সমস্যা থেকে আমি সায়েন্সের স্টুডেন্ট। তো সায়েন্স নিয়ে পড়লেন বুঝলাম, তো আপনাদের যে মেজর যে একটা সাবজেক্ট থাকে, তো সাবজেক্টটা কি? সাবজেক্ট আসে দাদা, আমি সায়েন্স নিয়ে পড়ি, সায়েন্স সায়েন্স, ওই যে সায়েন্স। আপনি শুধু জানেন যে সায়েন্স নিয়ে পড়েন, বাট কি সাবজেক্ট নিয়ে পড়েন, কোন জায়গায় পড়েন সেটাও জানেন না। আরে বাবা, আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি, আর কি সাবজেক্ট সেটা আমি, ও আসলে হয়েছে কি, আমি এই যে ব্যবসা বাণিজ্য করি, বুঝেন, আমার এত বড় সেলুন, আবার সাথে আমি প্রতিবন্ধী টিকটকারও বটে। তো আমি এত কিছু করার ফাঁকে প্রতিদিন কলেজে যাওয়ার টাইম পাই না, আমি খালি পরীক্ষার সময় কলেজে যাই আর পরীক্ষা দিই। দাদা, আমি একজন সায়েন্সের স্টুডেন্ট। তো আমার জানা মতে আপনার মাসিকে অনেক ইনকাম, তো এটা জিজ্ঞানো উচিত না, তারপর আমি জিজ্ঞেস করতেছি আপনার সব মিলে আপনার মাসিক ইনকাম কত? দাদা, আমি আসলে আমি আপনাকে কি বলবো দাদা, আমি তো মাসে প্রতিবন্ধী ভাতাই পাই 50,000 টাকা, আর ইনকাম তো বাতাই আছে, মানে রাইতেই। তো আপনি বলতে চাচ্ছেন একটু বলেন আমাদের কত পান, আনুমানিক? আনুমানিক 2-3 লাখ। আরে মেয়ে, 2-3 লাখ? আমি কি বলছি আপনারা, আমার খালি সরকারি প্রতিবন্ধী ভাতাই 50,000 টাকা।